আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ ছিল আমাদের একটা ইনভিটেশন, আমার জ্যাঠা জেঠিমার অ্যানিভার্সারির ইনভিটেশন। আমরা সেখানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম আর রাস্তা থেকে গিফট নিয়ে নিই। আমরা যাচ্ছিলাম আমাদের এলাকার মধ্যে বেশ বড়সড় এবং ফেমাস রেস্টুরেন্ট সোনা হোটেল। কম বেশি এদিককার লোকজন সবাই জানে সোনা হোটেলের সম্পর্কে। এটা একটা বেশ ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট আর এখানে রিজনেবল প্রাইসে অনেক বেটার কোয়ালিটির খাবার পাওয়া যায়। তো এখানে আগে থেকেই সবাই পৌঁছে গিয়েছিল, আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে। আর এই দুজনকে তো নিশ্চয়ই চিনতে পারছেন, আর ওটা হচ্ছে আমার দাদা। আর এই সাইডটাতে আছে পুচকুটা, মানে আমার আম্মু আর আমাদের বাড়ির পুচকুটা। ওরা ওদের মতো খেলায় ব্যস্ত। আর এই হচ্ছে আমার জ্যাঠা আর জেঠিমা, যাদের অ্যানিভার্সারি ট্রিট খেতে আমরা এসেছি। তো মেনুতে ছিল হান্ডি মাটন বিরিয়ানি। আর আমার দাদার যেহেতু ইউরিক অ্যাসিডটা একটু বেড়েছে, তো সেই জন্য ও ফ্রাইড রাইস আর বাটার চিকেন খাচ্ছে, ও আর মাটন খাবে না। আমি এখানে খাবার স্টার্ট করে দিয়েছি। আমি বিরিয়ানি সেরকম খুব একটা পছন্দ করি না খেতে। যদি বিরিয়ানিটা লাইট হয়, অল্প তেল মশলার হয়, তাহলে আমি বিরিয়ানি খাই। আর সোনা হোটেলের বিরিয়ানি খুব বেশি রিচ হয় না, খুব লাইট বিরিয়ানি হয়, ওই জন্যে আমি সোনা হোটেলের বিরিয়ানিটা খাই। আর এখানে আমাদের জন্য ড্রিঙ্কস নেওয়া হয়েছিল। এটা একটা মজিতো ছিল, কি নাম ছিল আমার এখন মনে নেই। তো ড্রিঙ্কসটা খুব সুন্দর খেতে ছিল। আর আমার মুখের ফানি রিয়াকশানটা দেখো আমি কেমন করছিলাম। তারপরে আমাদের ডেজার্টে ছিল ফিরনি। আর আম্মু আমার কাছে বারবার ফিরনি চাচ্ছিল, মানে ও আমার দাদার মেয়ে, আমি ওকে আম্মু বলি। ও আমার কাছে বারবার ফিরনি চাচ্ছিল, ওই জন্য আমি ওকে ফিরনি দিচ্ছিলাম। আর ওকে দিতে দিতে আমিও ফিরনি খেয়ে নিই। বোনের যেহেতু ঠান্ডা লেগেছে, ওই জন্যে বোন ফিরনি বা কোনো রকম ড্রিঙ্কস কিছু খায়নি। ওই জন্য স্মোকি ব্রাউনি নেওয়া হয়েছিল, হ্যাশ ব্রাউনি না কি নাম একটা নাম ছিল, আমার মনে নেই। ওটা খেতেও বেশ ভালো ছিল, যারা চকলেট পছন্দ করে তাদের ওটা বেশ ভালোই লাগবে। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর এখান থেকে আমি খানিকটা চিনি চুরি করে নিয়ে চলে এসেছি। আর দাদারা এবার বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছিল, আর আমি ইজানকে, মানে ও আমার ভাসুরের ছেলে, ওকে আমি দাদাদের সাথেই পাঠিয়ে দিচ্ছিলাম। কারণ আমাদের বাড়ি আর আমার দাদাদের বাড়ি পাশাপাশি, খুব বেশি দূর না। আমাদের বাড়ি যেতে যেহেতু একটু দেরি হবে, আর ও ছোট মানুষ, ওর ঘুমটুম লেগে যেতে পারে, ওই জন্যই ওকে আমরা পাঠিয়ে দিয়েছি। দাদারা তো এবার চলে গেল। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমাদের কাজে, মানে বসিরহাটে কিছু টুকটাক কাজ আমাদের ছিল, সেগুলো মিটিয়ে চলে আসবো। এটা হচ্ছে বিমল ড্রেসেস, বিমল বা নাথ বললেই তোমরা চিনতে পারবে। এখানে আমাদের একটা প্যান্ট কাটাতে দেওয়া ছিল, সেটাই নিতে আমরা এসেছিলাম। আর এটা হচ্ছে আমার ফুল আউটফিট, কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমাদের একটা মোজা নেওয়ার ছিল, সেই জন্যেই আমরা পাশের শপিং মলটা এসেছিলাম মোজা নেওয়ার জন্যে। আমি তেমন একটা শপিং করতে পছন্দ করি না, মানে নিজের জন্য শপিং করতে পছন্দ করি না, আমার ভালো লাগে না। হ্যাঁ, যে আছে জামা কাপড়, তা আমি আবার এক্সট্রা করে কেন নেবো, ওই কারণেই আমি পছন্দ হলেও কিছু নিই না। আর ওর মানে আমার হাজব্যান্ডের চুল কাটার ছিল, ওই জন্য ও চলে এসেছিলো। আর ও এখানেই চুলটা কাটে, মানে ও কেলভিন অ্যান্ড হবসে চুল কাটে। ও টুকটাক কিছু করার হলে এখান থেকে করায়। আমি তো কেমন কিছু করাই না, যেমন আইব্রো ফেসিয়াল টেসিয়াল তেমনভাবে কিছু করাই না। রিসেন্টলি কিছু হলে হয়তো একটু ফেসিয়াল করায়, আইব্রো আমি করাই না। আর এই যে কথা বলতে বলতে ওর চুল কাটা হয়ে গেল। তো হেয়ার কাটিংটা কেমন লাগছে জানিও। আমরা এখান থেকে বেরিয়ে আর একটা দোকানে গিয়েছিলাম, কারণ আমার চারকোল মাস্ক নেওয়ার ছিল। আমি মুখে চারকোল পিল অফ মাস্ক ইউজ করি। আমি এই দোকান থেকে চারকোলটা কিনে নিই, তারপরে বাড়ির দিকে রওনা হয়ে যায়। তো আজকের ভিডিও এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিও এইটুকুই। আল্লাহ হাফেজ।